তো হ্যালো গাইস, এটা হচ্ছে তুলসীহাটা গরুর হাট। আর এই গরুর হাটে কি নিয়ে ঝগড়া লাগলো, তাহলে কি এই হাটকেও বন্ধ করে দেওয়া হবে নাকি? চলো তো আমাদেরকে শুরু থেকে বলি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে সোহান ব্লগার। আজকে আমি প্রায় 8 থেকে 10 দিন মতো ভিডিও আপলোড করিনি, কারণ আমার শরীরটা ছিল একটু খারাপ। তো আজকে প্রায় 2টা বাজে আমরা 3 বন্ধু চান করে বেরিয়ে পড়েছিলাম তুলসীহাটা হাটে যাওয়ার জন্য। আর কুরবানির যেহেতু আর কয়েকটা দিন বাকি, তাই বেশি 8টি মানুষ শুধু গরু আর ছাগল কিনতেই হাটে যাচ্ছে। আর আমার বন্ধু এসেছিল চুরি করা ভুট্টা বিক্রি করতে। না মানে চুরি করা না, তোমাদেরকে এমনি বললাম গাইস আর কি। তারপর বন্ধুর ভুট্টাটি লস করে বিক্রি করে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম তুলসীহাটা হাটের দিকে। আর এইটা হচ্ছে আমাদের তুলসীহাটা হাটের স্ট্যান্ড, মানে এখান থেকেই সব টোটো লাগে, বাস লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি হাটের সামনে। এই হাইওয়েটার অপোজিট পাশেই রয়েছে তুলসীহাটা হাট। আর এইটাই হচ্ছে হাটের একটা গেট। তো এটা দিয়ে আমরা প্রবেশ করবো না, যেহেতু আমরা গরুর হাট যাব, তাই সামনের গেট দিয়ে প্রবেশ করব। আর এইটা সোজা চলে গেল চাঁচল। আর আমরা এখান থেকেই বাম দিকে কেটে নেব। তোমরা যদি গরুর হাটে ডিরেক্টলি ঢুকতে চাও, তাহলে এখান থেকে তোমাদেরকে কাটতে হবে। আর হাটের ভিতর দিয়ে যদি আসতে চাও, তো যে কোনো গেট দিয়ে ঢুকলেই হবে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ তুলসীহাটা গরুর হাটে কুরবানি উপলক্ষে কি রকম ভিড় রয়েছে। সামনে বারের তুলনায় এবারের হাটে একটু ভিড় বেশি রয়েছে। এর কারণ হলো পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছিল, যেরকম কোমেদপুর, কুশিদা, এই হাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে হয়তো ভিড়টা একটু বেশি রয়েছে। তো হাটে ঝগড়াটা লেগেছিল কিছু টাকা পয়সার ব্যাপার নিয়ে। তো এরকম হতে থাকে বিজনেস করলে, এগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আর আমাদের তুলসীহাটা হাট আশা করি বন্ধ হবে না। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে দিবেন।